উপস্থিত হযরত উলামায়ে কেরাম, খোলাফায়ে ইজম, সালেকিনে তরিকত, মুআজ্জাজ হাজরিন, লাখ লাখ কোটি কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর প্রতি শুকর আদায় করে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলে অনেকেই ছিলেন, এই বছর অনেকে আসতে পারে নাই। আল্লাহ তাআলা হায়াত দেন নাই, দুনিয়া থেকে বিদায় করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সহি সালামতে সোনাকান্দা দরবার শরীফের ইসালে সাহেবের মাহফিলে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আরো একটিবার শুকর আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা সকলেই জানি মাগরিবের পর সময়টা অত্যন্ত মুবারক সময়, মূল্যবান সময়। সারা পৃথিবীর ওলি আবদাল, গাউস, কুতুব, আল্লাহর ওলিগণ এই সময় জিকির আসকারে বসে যান, মোরাকাবা মুশাহাদায় বসে যান। এই সময় পৃথিবীর যেই কোনো প্রান্তে, যে কোনো জায়গায় কোনো বান্দা যদি আল্লাহর জিকিরে বসে, সমস্ত জাহানের ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু তার নসিব হয়ে যায়। তা আমরা ওই সমস্ত ওলি আল্লাহদের সঙ্গে কিছু সময়ের জন্য আমরা এখানে বসেছি ওলিউল্লাহ হওয়ার নিয়তে। তো আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আমলি ওজিফাগুলো আদায় করব, যে আমলি ওজিফাগুলো আল্লাহর রাসূল নিজেই মাগরিবের পর আদায় করতেন। মসনুন ওজিফা, এবং আল্লাহর রাসূল অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। আমরা যখন এই ওজিফাগুলো আদায় করব, এমন একটা ধারণা আমাদের থাকবে, এমন একটা খেয়াল থাকবে যে আমরা ওজিফার দোয়াগুলো পড়তেছি, ফেরেশতারা আমাদের আমলনামার মধ্যে নেকিগুলো লিখতেছেন। এরকম একটা খেয়ালে, ধ্যানে আমরা সকলে ওজিফা আদায় করব। তাই আপনারা জবান বন্ধ করুন, যে যেখানে আছেন আপনারা বসে যান। এখানে হয়তো সামিয়ানার অভাব থাকতে পারে, বসার জায়গার সমস্যা থাকতে পারে। কিছু সময়ের জন্য যে যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। যদি আমাদের উপরের সামিয়ানা যদি নাও থাকে, কিন্তু আল্লাহর রহমতের সামিয়ানা আমাদের উপরে আছে। সুতরাং যার যার কাজকর্ম কিছুক্ষণের জন্য রেখে আপনারা মহব্বতে একটু বসুন। আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি জিকির আজকার করার আগে ডেকে বলতেন, বাবা এলাকাবাসী কিছু সময়ের জন্য বাড়িঘরের কাজকর্ম ছেড়ে মাহফিলে এসে বসে যাও। ডাক দিয়ে বলতেন, বাবা দোকানদারেরা কিছুক্ষণের জন্য দুনিয়ার দোকানদারি বন্ধ করো, আখিরাতের দোকানদারিতে বসো। কারণ তোমার মতো কত দোকানদার এই এলাকায় অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও কইরা জ্বলে। দাদা হুজুর কেবলা ডাক দিয়ে বলতো, বাবা যুবকেরা রে,
তুমি মনে করেছো বুড়া হইয়া মরবা। না না, তোমার মতো বহু যুবক এই এলাকায় অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ কইরা জ্বলে। তাই যে যেখানে আছেন সেখানে মহব্বতে কিছু সময়ের জন্য দুনিয়ার কাজকর্ম ছেড়ে, দুনিয়ার ব্যবসা ছেড়ে আল্লাহ পাকের মহব্বতে বসে যান। এখন আমরা আমাদের আমলি ওজিফাগুলো আদায় করব। চক্ষু বন্ধ করেন সকলে, চক্ষু বন্ধ করে মহব্বতে একবার আয়াতুল কুরসি সকলে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা হাশরের আখেরি 3 আয়াত সকলে পাঠ করুন একবার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা। আমাদের পীর মুর্শিদ কেবল আব্বাজান বলতো, বাবা তুমি যখন এই দোয়া পড়বা, তুমি যখন এই দোয়া পড়বা, মনে মনে এরকম একটা খেয়াল করবা যেন আমি একটা অন্ধকার কবরে শুয়ে গেছি, আযাবকারী ফেরেশতারা আমার হাতে কড়া লাগাইছে, পায়ে বেড়ি লাগাইয়া টানিয়া টানিয়া লইয়া আমাকে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। জাহান্নামের কঠিন আগুন দেখে আমি যেন বলতেছি, আল্লাহ তুমি আমারে জাহান্নামের কঠিন আগুন হইতে বাঁচাও। এই দোয়াটাই তো আপনি আরবিতে বলতেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা। আমার নবীজি বলেন, যে ব্যক্তি মাগরিব নামাজের পরে 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার সকলে পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ 33 বার পড়ুন, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করুন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 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 দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার সকলে পড়ুন, যারা পারেন না আমার সাথে পড়ুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم قرن 10 বার أعوذ بالله من الشيطان الرجيم 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 বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 বার পড়েন যারা পারেন না আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার বলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سيدুল ইস্তিগফার একবার পড়ুন যারা পারেন না আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া وأبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমার নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার আর আল্লাহর নিকটে সর্বোত্তম গুনাহগার হলো যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। এখন আমরা গুনাহ মাফের খেয়ালে এবং সওয়াব রেসানির খেয়ালে 7 বার ইস্তিগফার শরীফ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দাদা হুজুর কিবলা কি বলতেন, বাবা তুমি যদি আখিরাতে হাসতে চাও, এই দুনিয়ায় চোখের পানি ফেলে কান্দিয়া যাও, আর আখিরাতে যদি কাঁদতে চাও তাইলে এই দুনিয়ায় হাসিয়া খেসিয়া খেলিয়া চলিয়া যাও। আমার প্রিয় মুর্শিদ কেবলা বলতেন, বাবা তুমি যখন ইস্তেগফার শরীফ পড়বা, কলা গাছের মধ্যে গায়ে দিলে যেভাবে বায়া বায়া পানিগুলি পড়ে, এইভাবে দুইটা চোখের পানি সারিয়া দিয়া ইস্তেগফার শরীফ পড়বা, আমল নামায় গুনাহ থাকবে না। দুইটা চোখের পানি সারিয়া দিয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহ পাক হাসরের দিন যখন হাসরবাসীদেরকে গুনাহগার বলে ডাক দিবে, হাসরবাসীরা হাসরের মাঠে কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, পরের কান্নায় চোখ দিয়া রক্ত জারি হবে। হাসরবাসীরা হাসরের মাঠে তো কান্দে কানবে, ইচ্ছা করলে হাসরের মাঠে নৌকা চালানো যাবে, তবু সেদিন একটা জাররা পরিমাণ গুনাহ মাফ হবে না। আর আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলেন, এই দুনিয়ায় আল্লাহ পাকের আযাবের ভয়ে গুনাহ মাফ চেয়ে যে কানবে, আর চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বের হইয়া যায়, তার জিন্দিগির গুনাহ মাফ হইয়া যাবে, তার জিন্দিগির গুনাহ মাফ হইয়া যাবে। জাহান্নাম তার জন্য হারাম হইয়া যাবে, জাহান্নাম তার জন্য হারাম হইয়া যাবে, জাহান্নাম তার জন্য হারাম হইয়া যাবে, জাহান্নাম তার জন্য হারাম হইয়া যাবে। দুইটা চোখের পানি তাই সারিয়া দিয়ে সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন 3 বার। সূরা ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার দেহটা থাকবে সোনাকান্দার ইসালে সাহাবের মাহফিলে, আর রুহটাকে একটা উড়াল দিয়া পাঠায় দেন সোনার মদিনা। রুহটাকে উড়াল দিয়া সোনার মদিনায় আমার নবীজির রওজা পাকের পাশে পাঠায়া দাও। আমার নবীজির মহাব্বতে এখন আমরা দরুদ শরীফ পড়ব, এরকম একটা খেয়ালে পড়বেন যেন আমি দরুদ শরীফ পড়তেছি, আমি দরুদ শরীফ পড়তেছি, আর আমার নবীজি আমার দরুদ শরীফ শুনতেছেন শুনতেছেন। এইরকম একটা ধ্যানে খেয়ালে সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি وسيلتي إليك وآلي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآلي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآلي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل وسلم وبارك عليه. আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার পরিশুদ্ধ, তার সমস্তটা দেহই পরিশুদ্ধ।
এই গোশতের টুকরা যার অপরিশুদ্ধ, তার সমস্তটা দেহই অপরিশুদ্ধ। আমার নবীজি বলেন ওই গোশতের টুকরাটির নাম হইল কাল। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটি বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে কালবে, এই গোশতের টুকরাটি বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে স্থাপিত। মানুষ যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে এই গোশতের টুকরার উপর একটা কালো দাগ পড়িয়া যায়, আর একটা গুনাহ যদি করে আর একটা কালো দাগ পড়িয়া যায়। এইভাবে গুনাহ করতে করতে সমস্তটা কলব কালো হইয়া অন্ধকার হইয়া যায়। আমার নবীজি ইরশাদ করেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। যেমন কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়া সোডা দিয়া পরিষ্কার করতে হয়, লোহার মধ্যে মরিচা লাগলে রেত আর শিরিষ কাগজ দিয়া ঘষিয়া ঘষিয়া পরিষ্কার করতে হয়। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 ময়লা পড়িয়া যায়, কালবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমাদের কালবের উপরে দাগ আছে নাকি নাই? এই দাগ পরিষ্কার করতে হলে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। তাই এখন আমরা রহমত বরকতের জন্য, কালবের সাফাইয়ের জন্য, মানে কলবটাকে পরিষ্কার করার জন্য এবং কলবে প্রশান্তি অর্জন করার জন্য আমরা সকলেই এখন আল্লাহর জিকির করব। জিকিরটা তরিকা অনুযায়ী আমরা করব। সর্বপ্রথমেই কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকির, ইসমে জাতের এক জরবি জিকির কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী। নিয়ম হলো কালবে এবং হলকুমে জিকিরটা হবে। আল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিবেন, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে আটকাইবেন। আল্লাহ বলিয়া যখন কালবের উপরে জরব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন প্রত্যেকটা জরবে জরবে যেন আপনার কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। এই সকলে জিকিরটা করবেন। দুই একবার আগে শুনেন, তারপরে মহব্বতে, দুই একবার শুনে মহব্বতে নিয়ত করেন। একটু এদিক সেদিক খেয়ালটা যেন না যায়, এই জন্য নিয়ত করেন একটু সকলে। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকিরে ফায়েজ আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সহিত ইসমে জাতের এক জরবি জিকির করি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, সকলেই জিকিরটা করবেন, মহব্বতে করবেন। আর জিকিরটা যদি এলোমেলো হয়ে যায়, আমার সাথে জিকিরটা মিলাইয়া করবেন। চক্ষু বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 hey, Allah, 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 মোহাম্মতে সিল হইতেছে মোহাম্মদের সামনে ডুব দিয়া Allah
আল্লাহ 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 এই اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه বাম স্তরে দুই আঙ্গুল নিচে কালবে দিয়ে খেয়াল করো নুরারি অক্ষরে কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামের জরব দিছে মানে আল্লাহ নামের সিল দিছে খেয়াল করেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে পোস্ট অফিসে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো অক্ষরে লেখা উঠিয়া যায় এতক্ষণ পর্যন্ত তো এই কালবের উপরে আল্লাহ নামের জবাব দিছেন মানে আল্লাহ নামের সিল দিছে কাল করে কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে আল্লাহ 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 কালবের ময়লা দূর হইছে নি কলবটা নূর হইছে নি কালবের ময়লা দূর হইছে নি খেয়াল করুন আল্লাহ নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইয়া গেছে আল্লাহ আল্লাহ বাবু তো বড় আশা করে আইছি বলে উল্লাহ হওয়ার জন্য আইছি এই
বসা থেকে অলিউল্লাহ না বানাইয়া উঠায়ও না, উঠায়ও না। এই বসা থেকে অলিউল্লাহ না বানাইয়া উঠায়ও না, না 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 না। এই জমিনে কত চোর ডাকাত, কত চোর ডাকাত, নামাজি বেনামাজি, পাপী অপরাধীকে এই জমিনে বসায়া তুমি ওলি আল্লাহ বানাইছো। আমরা তো আজকে ওলি না হইয়া এই জমিন থেকে উঠবো না, না না। এই জমিন থেকে ওলি না হইয়া উঠবো না, উঠবো না। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, নামাজি বেনামাজি বুঝি না। এই মুহূর্তে, এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ কইরা, যে যে ব্যক্তি চক্ষু দুটা বন্ধ কইরা আমি গুনাহগারের সঙ্গে বইছে, এই মুহূর্তে তার নামটা অলিউল্লাহর খাতায় উঠায়া দাও। এই মুহূর্তে তুমি অলিউল্লাহর খাতায় উঠায়া দাও। এই মুহূর্তে তুমি অলিউল্লাহর খাতায় উঠায়া দাও। অলি বানায়া দাও। এই মুহূর্তে সমস্ত জানের ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু আমরা রে নসিব করিয়া দাও। সোনার মদিনা থেকে আমার নবীজির তাওয়াজ্জু এই মুহূর্তে মাহফিলে চালু করে দাও, মাহফিলে চালু করে দাও, চালু করে দাও। বাগদাদ শরীফের কাজ তাওয়াজ্জু এই মাহফিলে এই মুহূর্তেই চালু করিয়া দাও, চালু করিয়া দাও। আজমির শরীফের কাজ তাওয়াজ্জু এই মুহূর্তে মাহফিলে চালু করিয়া দাও। পাশে ফুলবাগান থেকে, পাশে ফুলবাগান থেকে যিনি এই কাউসারি জোড়াইয়া দিয়া আমরা পাশে ফুলবাগান এসিয়া গেছে, তিনির কাজ তাওয়াজ্জু এই মুহূর্তে মাহফিলে চালু করিয়া দাও। তুমি একটা মানুষকে এই মুহূর্তে ওলি না বানায়া উড়াইতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এই মুহূর্তে সবগুলো লোকের তুমি ওলির কথা না মুক্তা দাও। এই মুহূর্তে তোমার সমস্ত বান্দাগুলোর নামগুলো অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, সত্তর বুঝি না, ৭২ বুঝি না, এই মুহূর্তে সত্যকে তুমি অলি বানায় দাও, 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 অলি বানায় দাও। আলহামদুলিল্লাহ, বলুন সকল আলহামদুলিল্লাহ, বলুন সকল আলহামদুলিল্লাহ। এখন আমরা কাদিয়া তরিকার নিয়ম অনুযায়ী
ইসমে জাতের 2 জরবি জিকির করব। 2 জরবি জিকির মানে 2 জায়গায় জরবটা হবে। ডান জানুতে আল্লাহ, লতি ভাই কালবের উপর অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ। ডান জানুতে যখন আল্লাহ বলে জরব দিবেন, মনে মনে এরকম একটা খেয়াল করবেন যেন আপনার প্রত্যেকটা জরবে জরবে ডান জানুতে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইতেছে। লতি ভাই কালবের উপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন, মনে মনে এরকম একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে আপনার কালবের উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামের নুরানি সিল অঙ্কিত হইতেছে। এইরকম একটা ধ্যানে খেয়ালে মহব্বতে সমানে জিকিরটা করবেন। চক্ষু দুটা বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করেন, খেয়ালটা যেন এদিক সেদিক চলে যেতে না পারে। এই জন্য সকলে একটু নিয়ত করে নেন, আমি আমার কালবের দিকে মোতওয়াজ্জি আছি। কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কবুলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মোতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের 2 জরবি জিকিরের ভয়ে আমার কালবে আসো। আমার কলব মহব্বতের যদি ইসমাতের 2 জরবি জিকির করো ইয়া আল্লাহ। অত্যন্ত মহব্বতের সঙ্গে সমানে জিকিরটা করবেন। জিকির করতে যদি স্বাদ না লাগে, জিকির করতে যদি মনে না চায়, মনে করবেন আমার আমল নামার মধ্যে গুনাহ আছে, এই জন্যে আমার জিকির করতে মনে চায় না, জিকির করতে স্বাদ লাগে না। এই জন্য অত্যন্ত খেয়ালের সাথে মহব্বতের সঙ্গে সকলে মহব্বতে সমানে সকলে এক আওয়াজে জিকিরটা করবেন। জিকিরটা যদি এলোমেলো হয়ে যায়, বন্ধ করে আমার সঙ্গে মিলে আবার জিকিরটা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 এই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
শব্দ ধরবেন মাশাআল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الله চোখ খুলবেন না আল্লাহ 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 ডান জানুতে এবং লতি ভাই কালবের দিকে খেয়াল করুন উভয় জায়গার উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামে সিল হয়েছে আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের 3 জরবি জিকির করব 3 জরবি জিকির মানে 3 জায়গায় জরবটা হবে ডান জানুতে আল্লাহু বাম জানুতে আল্লাহু দাদি ভাই কালবের উপরে অক্ষের সঙ্গে জবাব দিবেন আল্লাহ ডান জানুতে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন মনে মনে এরকম একটা খেয়াল করবেন প্রত্যেকটি জরবে জরবে যেন ডান জানুতে আল্লাহ নামে সিল হইতেছে বাম জানুতে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন মনে মনে এরকম একটা খেয়াল করবেন প্রত্যেকটি জরবে জরবে যেন বাম জানুতে আল্লাহ নামের সিল হইতেছে দাদি ভাই কালবের উপরে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে কালবের উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইতেছে এই 3 জায়গায় যেন সিল হইতেছে এরকম একটা ধ্যানে খেয়ালে মহব্বতে সমানে সকলে জিকিরটা করবেন 2-1 আগে শুনবেন তারপর জিকিরটা করবেন চক্ষু দুটা বন্ধ করেন কালবের দিকে খেয়াল করেন খেয়ালটা যেন এদিক সেদিক চলে যেতে না পারে এই জন্য সকলে একটু নিয়ত করে নেন আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জি আছি কলব যেন পিছনে করলেন কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জি আছে আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী
ইসমে জাতের 3 জোর জিকিরে ফায়েজ আমার কলবে আসো, আমার কলব মহব্বতের সহিত ইসমাতের 3 জোর জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 2 একবার শুনে তারপরে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 এই আল্লাহ 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 আরো মহব্বতে আল্লাহ 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 এই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 সিল হইতেছে আল্লাহ 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 এই আল্লাহ 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 এই আল্লাহ 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 ছাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তিন জায়গায় খেয়াল করুন, ডান জানুতে, বাম জানুতে এবং নদীবে কালবের উপরে, এই তিন জায়গার উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইছে নি। আল্লাহ নামের সিল হইছে নি। এইভাবে জিকির করতে করতে শুধু তিন জায়গায় নয়, বরং সমস্ত শরীরে জায়গায় জায়গায় আল্লাহ নামের সিল হইয়া যাবে। আপনি যদি মরিয়া যান, কবরে দাফন করে আসলে ফেরেশতারা যখন সওয়াল করতে আসবে, আসিয়া দেখবে আপনার সমস্ত শরীরে জায়গায় জায়গায় আল্লাহ নামের সিল অঙ্কিত। দৌড়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি তোমার বান্দার সওয়াল করলাম, কিন্তু এই হালত তো কারো মধ্যে দেখি নাই। তোমার এক বান্দার সমস্ত শরীরে তোমার নামের সিল অঙ্কিত। আমার আল্লাহ ডাক দিয়া কইবে, ফেরেশতা রে, ও ফেরেশতা, তুমি আমার এই বান্দারে চিনো না। এই বান্দা তো আমার কোন সাধারণ বান্দা না। এই বান্দা তো আমার অতি প্রিয় বান্দারে। এই বান্দা সবসময় আমার নামে জিকির করত রে, এই জন্য তার সমস্ত শরীরে আমার নামের সিল হইয়া গেছে। তার কোনো সওয়াল লাগবে না, তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি সেই দরজা নসিব করিয়া দাও। আমাদের সমস্ত শরীরে তোমার নামের সিল অঙ্কিত করিয়া দাও। খেয়াল করেন, ডান জানুতে, বাম জানুতে, কালবে, তিন জায়গার উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হয়েছিল। আল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের 4 জরব জিকির করব। 4 জরব জিকির মানে 4 জায়গায় জরবটা হবে। ডান জানুতে আল্লাহু, বাম জানুতে আল্লাহু, লতিবে কালবের উপরে আল্লাহু, সামনের খোলা জায়গায় অক্ষের সঙ্গে জবাব দিবেন আল্লাহ। ডান জানুতে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন, এরকম একটা খেয়াল করবেন, ধারণা করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে ডান জানুতে আল্লাহ নামে সিল হইতেছে। বাম জানুতে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন বাম জানুতে প্রত্যেকটি জরবে জরবে যেন আল্লাহ নামের সিল হইতেছে। কালবের উপরে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন যেন কালবের উপরে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইতেছে। সামনের খোলা জায়গায় যখন জবাব দিবেন, মনে মনে এরকম একটা খেয়াল করবেন যেন সামনের খোলা জায়গায় আল্লাহ নামের সিল হইতেছে। এই 4 জায়গায় যেন জরবে জরবে আল্লাহ নামের সিল হইতেছে, এরকম একটা ধ্যানে আর খেয়ালে মহব্বতে সমানে সকলে জিকিরটা করবেন। চক্ষু দুটা বন্ধ, কালবের দিকে খেয়াল করুন, খেয়ালটা এদিক সেদিক যেতে না পারে এই জন্য একটু নিয়ত করুন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। বালাব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের 4 জরবি জিকিরে ফায়দা আমার কালবে আসুক। আমার কলব মহব্বতের সহিত ইসমাতের 4 জরবি জিকির করি আল্লাহ। 2 একবার শুনে মহব্বতের সমানে জিকিরটা বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত মহব্বতের জিকিরটা করবেন। আল্লাহ পাকের এশকের সাগরে ডুব দিয়া, আল্লাহ পাকের মহব্বত ছাড়া এই মুহূর্তে দুনিয়ার কোনো মহব্বত নাই। বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিবি নাই, বাচ্চা নাই, সব মহব্বত ছেড়ে দিয়া
একমাত্র আল্লাহর মহব্বতে জিকিরটা করব। দুনিয়ার সমস্ত খেয়াল অন্তর থেকে ছেড়ে দেন, মহব্বতে বিসমিল্লাহির রহিম। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু এই আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চোখ বন্ধ, চার জায়গায় আল্লাহ নামে সিল হয়েছে নি, খেয়াল করুন। আল্লাহ
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফি ইসবাতের জিকির করব, মানে আমরা কলমা শরীফের জিকির করব। আমার নবীজি বলেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে নাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করব? আমার নবীজি বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো, তাইলেই তোমাদের ঈমান নতুন নতুন হইয়া যাইবে। আমার নবীজি আরো বলেন, আফদালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো কলমা শরীফের জিকির। সেই কলমা শরীফের জিকির এখন আমরা করব। চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী চক্ষু দুটা বন্ধ করেন, কালবে দিয়ে খেয়াল করেন। চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী কলমা শরীফের জিকির করার নিয়মটা হলো, লা শব্দ নাভি মূল থেকে টানিয়া ডান কাঁধে নিবেন, ইলাহা শব্দ ডান কাঁধ থেকে টানিয়া মাথার তালুতে নিবেন, ইল্লাল্লাহ বলে ভাই কালবের উপরে জরব দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় অর্থের দিকে খেয়াল করবেন। লা অর্থ কোনো কিছু নাই, ইলাহা মানে কোনো মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ভিন্ন, আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নাই। এই অর্থের দিকে খেয়াল করে করে ঘুরাইয়া ঘুরাইয়া মহব্বতের জিকিরটা করবেন। চক্ষু দুটা বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করে নিয়ত করেন। কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, কলব জানা পীর সাহেব দাদা পীর সাহেব কবুল কালবের রসুল আল্লাহ তাআলা আরশ আল্লাহর দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা আরশ আল্লাহ হইতে চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফিস বাতে জিকিরে ফায়দা আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সাথে নফিস বা জিকির করি, আল্লাহু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে আরো মহব্বতে গুনাহ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা